বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাগান বিলাস থেকে আন্তরিক শুভেচ্ছা। গাইস, আমরা অবস্থান করছি বাংলাদেশের সোনালী আঁশ অর্থাৎ পাট ক্ষেত। কিছুদিন আগে আমরা এখানে দেখিয়েছিলাম তরমুজ ক্ষেত। চমৎকার ক্ষেত ছিল। এখন আমরা পাট ক্ষেতে অবস্থান করছি। গাইস, আপনারা জানেন পাট থেকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, বৈদেশিক মুদ্রা অর্জন হয়। পাট থেকে কাপড়, সুতা সহ সালাদ চট সহ অন্যান্য উপকরণ আপনার জানেন তৈরি হয়। তাছাড়া আরও কিছু তৈরি হয় যেটা আপনারা জানেন না, আজকে আপনাদেরকে বলবো। আমাদের সাথে থাকবেন। পাটের থেকে যে খড়ি হয়, সেই খড়ি থেকে আমাদের দেশে টুনার অর্থাৎ কাটিক্স, যেটা আমরা প্রিন্টারের সাথে ব্যবহার করি, সেই কাটিক্সগুলোই খড়ি থেকে হয়। অর্থাৎ খড়ির যেটা পুরাই যে ছাই হয়, ওটা থেকে কাটিক্স তৈরি হয়। গাইস, আরেকটা জিনিস আজকে আপনাদেরকে বলবো, হয়তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন। ইউরোপ আমেরিকা 1 কেজি পাটের অর্থাৎ কচি যে পাতাটা, এইটার কেজি হচ্ছে $350 থেকে $400। এটা থেকে যেটা হয় সেটা হচ্ছে চা। অর্থাৎ আমরা সাধারণত যে চাগুলো আমরা খেয়ে থাকি চা পাতা থেকে, আমি জানতে পেরেছি যে আপনার মাঝি পাতা অর্থাৎ চিকন যে ওই পাতাটা, এইখান থেকে যে পাতাটা হয় সেটা থেকে চাটা খুবই সুন্দর, চমৎকার। গাইস, আমি নিজেও সকালে কয়েকদিন খেয়ে দেখছি, খুব চমৎকার, ভালো লাগে। অর্থাৎ এই পাতাগুলো 8-10টা পাতা ছিঁড়ে এখান থেকে একটা এলাচ, একটা লবঙ্গ দিয়ে চা বানালে খুব চমৎকার হয়। যদিও আমাদের দেশে প্রচলিত নেই, কিন্তু ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে নাকি এটা খুবই চাহিদা। এই চা অর্থাৎ এই পাতি দিয়ে, অর্থাৎ এই মাঝি যে পাতা, এটাতে চা হয়। চমৎকার এই চাগুলো নাকি খুব মজা, আপনারা খেয়ে দেখতে পারেন। গাইজ, ভালো লাগলে গঠনমূলক কমেন্ট আমার সাথে থাকবেন। আমরা চেষ্টা করব ভালো কিছু আনার। আজকের মতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।